হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি শ্রেয়া তোমাদের সাথে। তো আজ হচ্ছে রথযাত্রার দিন, 7th জুলাই। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 6টা মতো। এখন আমি উঠেছি তার একটাই কারণ, আমি পড়তে যাব এখন। তো পড়া থেকে এসে গত 3 বছর ধরে আমাদের বাড়িতে সব রথ বেরোচ্ছে। তো এসে আমি রথ কীভাবে সাজাই বা আমরা কীভাবে সাজাই এবং ঘুরতে বেরোই রথ নিয়ে, আর হচ্ছে গিয়ে বিকেলবেলা কীভাবে মেলাতে যাই, সবই কিছু শেয়ার করব আজকে এই ব্লগটাতেই। ছোট মিনি ব্লগ হবে, আবার বড়ও হতে পারে, সেটা দেখা যাচ্ছে পরে। তো আমি কিভাবে করব সবই শেয়ার করব, সঙ্গে থেকে। আমি এখন বাড়ি এলাম, এখন সবে বলবো না, এখন বাজে হচ্ছে বেলা 11টার সময়। আর আমি একটু দূরেই পড়তে গেছিলাম আর কি, প্রপার বেথুয়াতে নয়। সেটা নিয়েও কোনো একদিন নয় কোনো একটা ব্লগে আমি দেখাবো। তো এখন এসে রথের সাজানো মানে খাওয়া দাওয়াটা করে তারপর রথ সাজানোটা শুরু হবে। আমি আজকে 7ই জুলাই ভিডিওটা করছি, কিন্তু কবে ছাড়া হবে তো জানি না, বা আপনারা কবে বা তোমরা কবে দেখতে পাবে সেটা জানি না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো। তো মা এখানটায় সমস্ত মালা গেঁথে সরঞ্জাম রেডি করে রাখছিল। তারপর আমি এখানটায় রথ সাজাতে চলে এসেছিলাম, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ। এইখানটায় এইগুলো যেটা সাজাচ্ছিলাম, এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানিও। তো এইগুলো আমি দেখছিলাম যে কোন দিকটা দিলে ভালো লাগে। আমি আসলে প্রতিবারই এরকম করে সাজানো হয়, কিন্তু তাও আমি দেখে নিচ্ছিলাম যে কোন দিকটা দিলে ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ যে ওপরের ওই দুটো মানে নিচের দিকটা যে ফুলটা দেওয়া হয়েছে সেটা একটু গোলমাল, একদিক ছোটো বড়ো হয়ে গেছে। পরে ওটা আমি অবশ্য ঠিক করে নিয়েছি। তো এইভাবে দিয়ে আমি সাজিয়ে দেখছিলাম যে কোন দিকটা ভালো লাগে আর কি, কোন দিকটা দিলে কীভাবে দিলে ভালো লাগবে। পরে ফুলের মালা যেটা আমার দিদা এনেছিল সেটাও পরে সাজানো হয়েছে। তো এইভাবে ফার্স্টে আমি সাজিয়ে নিচ্ছিলাম রথটাকে। এইভাবে আমি ফুলের মালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম, যেটা বললাম না যে দিদা এনেছে। তো এটা একটা হাতে গাঁথা ফুলের মালা। তো এইভাবে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে রজনীগন্ধার যে মালাগুলো সেগুলোও আমার দিদা এনেছিল। আর যেটা আমি আগে বললাম যে আমার মা একটা ফুলের মালা গেঁথেছিল, সেটা ঠাকুরের গলায় দেওয়া হয়েছে, ইয়ানি কি ফটোতে দেওয়া হয়েছে, সেটা ভেতরে আছে। এখন হয়তো দেখা যাবে না, পরে হয়তো দেখা যাবে। তারপরে প্রসাদগুলো আমি ঠাকুরের সামনে একে একে সব সাজিয়ে দিলাম। যখন আমরা বেরোবো, যারা রথ টানবে তাদেরকে এগুলো দেওয়া হবে অল্প অল্প করে। আমাদের সব রথ গোছানো কমপ্লিট হয়ে গেছে, সাজানো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রাখা হয়ে গেছে। এবার সবাই এক একজন করে রেডি হচ্ছে। আমি রেডি হয়ে গেছি। এবার বাদবাকি যারা যাবে তারা রেডি হচ্ছে। আর আমার তো ততক্ষণে আমার রথের স্পেশাল ড্রেসটা আমি আপনাদেরকে বা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটাই ছিল আমার সেদিনকার স্পেশাল ড্রেস। এখানে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম রথ নিয়ে। তারপর আমার মাসিরা আসেনি, কিন্তু মাসির ছেলেরা এসেছিল। তো আমরা একসাথে বেরিয়েছিলাম চারজনা, মজা হচ্ছিল বিশাল একেবারে। বেথুয়াতে সেদিনকে এতটা ভিড় হবে আমি ভাবতে পারিনি। আস্তে আস্তে আমি ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম, এবং তার কারণে ভিডিওটা অতটা ভালো মতো করা হয়নি। হাত উঁচু করে আমি ভিডিওটা যতটা মতো করতে পেরেছি, এই ভিড়টাই ততটা। তো সামনে যে রথটা তোমরা বা আপনারা দেখতে পাচ্ছেন, সেই রথটা হচ্ছে বেথুয়া সবথেকে আদি অর্থাৎ পুরনো একটা রথ। আমি যতদূর জানি বা আমি ছোটোবেলা থেকে যতদূর জেনে এসেছি, আমি ভুলও হতে পারি, এই রথটাকে টানার পরেই আমি বেথুয়ার বা ওখানকার মেলা দেখা শুরু করি। প্রতি বছরের মতো এই বছরও তাই করলাম। এই বছর এই রথটাকে দেখে দর্শন করার পর, রথ টানার পর, প্রসাদ নেওয়ার পরেই আমি অন্যান্য সব মেলাগুলো ঘুরে দেখা শুরু করেছিলাম। এটাই সেই পুরনো অর্থাৎ আদি রথ। তারপর
ঘোরা বেড়াতে। তারপর আমরা মেলা দেখতে বেরিয়ে পড়লাম। বেথুয়ার অনেক জায়গায় মেলা বসেছিল, অনেকটা বড় মতনই মেলা বসেছিল, যেটা বললাম আর কি, ভিড়ের কারণে অতটা ভালো মতো ক্লিপস নিতে পারিনি। তো তারপর সেই মেলাগুলো ঘুরে আমি কিছু কিছু এই ক্লিপসগুলো নিয়েছিলাম। এখন যে মানুষগুলো চলে যাচ্ছেন তারা ছিল মায়াপুরের রথের সাথে। মায়াপুরের এই রথটি প্রায় 15 বছর ধরে এই যাত্রা চালিয়ে যাচ্ছেন। আমরা জানলাম কি করে? কারণ ওনারাই একটা সময় মাইকে বলেছিলেন যে তারা এই যাত্রা নাকি প্রায় 15 বছর ধরে চালিয়ে যাচ্ছেন। তার থেকেও বড় কথা, আমার এই যাত্রাটা দেখে খুবই ভালো লেগেছিল, এবং সব থেকে ভালো লেগেছিল সেখানকার রথটা দেখে। আমি যে বললাম না আমাদের বেথুয়ার আদি রথটা, সেই আদি রথটার মতোই খানিকটা এই রথটা দেখে, তো আমার খুবই ভালো লেগেছিল। তারপর এটা নিয়ে বাড়ি এসে গেছিলাম।